আজকে আমরা অধিবৃত্তের লেকচার শুরু করতে যাচ্ছি ম্যাথমেটিক্যাল সলভার। ঠিক আছে, আমরা মেইনলি অঙ্ক করব হচ্ছে হাউ টু সলভ। ওকে, যে কিভাবে আমরা সলভ করব, কারণ হচ্ছে উপবৃত্তের অঙ্ক আর অধিবৃত্তের অঙ্ক একদমই সেম কনসেপ্ট। ওকে, সো আমি হচ্ছে জাস্ট কোয়েশ্চেনটা ধরাই দেবো। ওকে, লেটস সি। ফার্স্ট অফ অল আমাকে ফার্স্ট কোয়েশ্চেনে বলা আছে এক্স স্কোয়ার বাই 25 মাইনাস ওয়াই স্কোয়ার বাই 16 ইকুয়াল টু 1, এইটার বিভিন্ন উপাদান বের করতে বলছে। ওকে ওকে, সো এটা কীভাবে বের করব, এটা অলরেডি আমরা জানি। এক্স স্কোয়ার বাই 5 স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই 4 স্কোয়ার, ওকে, ইকুয়াল টু 1। আমি এ এর মান জানি 5, বি এর মান জানি 4, এবং খেয়াল করব এখানে কোনটা বড় বা কোনটা ছোট সেটা মোটেও তাকাবো না। আমি তাকাবো হচ্ছে প্রথমে কোন চলক আছে, এক্স নাকি ওয়াই। যদি এক্স থাকে তার মানে হচ্ছে আর অক্ষ এক্স বরাবর। ওকে, তার প্রথম কোশ্চেনের জন্য আর অক্ষ কোথায় হবে, এক্স অক্ষ বরাবর। সো আই থিঙ্ক এটা আমরা বের করতে পারবো। ওকে, কিভাবে বের করব খেয়াল করি। এটা হচ্ছে কেন্দ্র সি 0,0। কীভাবে হলো 0 0? কারণ এক্স মাইনাস 0 স্কোয়ার ওয়াই মাইনাস 0 স্কোয়ার। ওকে, এবার খেয়াল করি এস এর স্থানাঙ্ক কী হবে, এ ই কমা 0। এস প্রাইমের স্থানাঙ্ক হবে মাইনাস এ ই কমা 0। ওকে, ই এর মান কী হবে, √1 প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার। অলরেডি আমরা এটা জানি। ওকে, সো আমরা এটাও বের করতে পারবো, এস প্রাইম বের করতে পারবো। এখানে এ আছে, এ বের করতে পারবো, এ প্রাইম বের করতে পারবো। কীভাবে করে, এ এর স্থানাঙ্ক কী হবে, এ এর স্থানাঙ্ক হবে প্লাস মাইনাস এ কমা 0। ওকে, এবং হচ্ছে নিয়ামক রেখা কি হবে, এই যে নিয়ামক রেখাটা হচ্ছে এখানে অবস্থান করবে। নিয়ামক রেখার সমীকরণ কি হবে, এটা অলরেডি আমরা জানি, এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস এ বাই ই, এ বাই ই। ওকে, এটা আমরা অলরেডি জানি। সো এই ফর্ম্যাটে করলে কি আমার হয়ে যাবে। ওকে, আমরা এরপর হচ্ছে বিভিন্ন উপাদানের বলতে হচ্ছে এল এল প্রাইমের মান বের করতে পারবো। এখানে হচ্ছে টি টি প্রাইমের মান বের করতে পারবো, তার মানে উপকেন্দ্রিক লম্বের প্রান্ত বিন্দুর সবগুলোর স্থানাঙ্ক বের করতে পারবো। এরপর হচ্ছে আমরা নিয়ামক রেখার এই যে এখানে জেড, এখানে জেড প্রাইম, এরও কিন্তু স্থানাঙ্ক বের করতে পারবো। কীভাবে, জেড এর স্থানাঙ্ক হবে কি, জেড এর স্থানাঙ্ক হবে এ বাই ই কমা 0, আর জেড প্রাইমের মাইনাস এ বাই ই কমা 0। ওকে, সো আই থিঙ্ক এখানে আর কিছু বাকি থাকে না, সবই হচ্ছে আমরা বের করতে পারবো। আর 2a হচ্ছে কি, বৃহদাক্ষ। বৃহদাক্ষ তো উপবৃত্তে থাকে, এখানে কি হবে, আর অক্ষ। 2a হচ্ছে আমার আর অক্ষ, আর 2b হচ্ছে অনুবন্ধী অক্ষ। ওকে, 2b হচ্ছে অনুবন্ধী অক্ষ। সো আই থিঙ্ক আমরা সবগুলো উপাদানই বের করতে পারবো। আর একটা কথা বলে দিই, বিভিন্ন উপাদান বলতে কিন্তু পরামিতিক স্থানাঙ্ক বোঝাইছে। সো এক্স ইকুয়াল টু কি, এ কস থিটা। এ কস থিটা ছিল কোথায়, আমার উপবৃত্তে ছিল এ কস থিটা। ওকে, মাথায় রাখবো অধিবৃত্তের ক্ষেত্রে কিন্তু এক্স ইকুয়াল টু এ কস থিটা, এক্স ইকুয়াল টু কি, এ সেক থিটা। ওকে, আর ওয়াই ইকুয়াল টু কি, বি ট্যান থিটা। সো আমরা হচ্ছে জাস্ট বি মান বসাবো, এই যে এখান থেকে যেটা পাইছি, এ এর মান 5 বসাবো, বি এর মান 4 বসাবো, আর থিটা ইকুয়াল টু কি হবে, থিটার পরিচয় আমরা জানি, ট্যান ইনভার্স এ ওয়াই বাই বি এক্স। ওকে, এভাবে হচ্ছে আমরা এই কোশ্চেনটা সলভ করবো। ওকে, আর বিভিন্ন উপাদান কীভাবে বের করতে আমরা উপবৃত্ত ক্লাস দেখছি, সো ওইভাবে বের করে ফেলবো। নেক্সট কোশ্চেনটা দেখি, এক্স স্কোয়ার বাই 4 ওয়াই স্কোয়ার বাই 9। ওকে, এখানে কিন্তু আগেরটা 25 ছিল বড়, 16 ছোট। এখানে কি 4 ছোট 9 বড়, তার মানে আগেরটায় বড়টা ছিল সামনে, এখানে ছোটটা সামনে। তার মানে কি অক্ষ চেঞ্জ হয়ে যাবে, আর অক্ষ না। এখানে এইটা বড় নাকি ছোট সেটা কোনো ডিপেন্ড করে না, এখানে ডিপেন্ড করে হচ্ছে কি কে আগে আছে, এক্স আগে আছে নাকি ওয়াই আগে আছে। ওকে, সো এক্স এর যেহেতু এখানে এক্স আগে আছে, তার মানে এখানে এই ক্ষেত্রেও কি হবে, একদম সেম কনসেপ্টে অঙ্কটা সলভ হবে। ওকে, এবার আসি কোশ্চেন নাম্বার 3-এ। কোশ্চেন নাম্বার 3-এ আমার কি বলা আছে, কোশ্চেন নাম্বার 3-এ আছে দেখি, ফার্স্টে কিন্তু ওয়াই বরাবর আছে। ওকে, সো কোশ্চেন নাম্বার 4-এও কি ওয়াই বরাবর। আমরা যদি ভ্যালু দেখি তাহলে দেখবো একটাই হচ্ছে প্রথমটা বড় রাখছি, আরেকটাই হচ্ছে ছোট রাখছি। অ্যাকচুয়ালি বড় ছোট কোনো ম্যাটার করে না, ম্যাটার করে হচ্ছে কে কোন চলক আগে আছে। যে চলক আগে আছে সেই অক্ষ বরাবর হচ্ছে আমার আর অক্ষ থাকবে। দ্যাট মিনস কোশ্চেন 3 আর 4-এর ক্ষেত্রে আমার কি থাকবে, এরকম একটা ফরম্যাট আসবে। ওকে, সো এখান থেকে আমরা অবশ্যই জানি সি হচ্ছে 0,0, এটা হচ্ছে কি হবে 0,b, এটা হবে 0,-b। সো এরপর এখানে কি হবে 0,be, এস এস প্রাইম হবে 0,-be। এরপর হচ্ছে নিয়ামক রেখা জেড জেড প্রাইম, জেড হচ্ছে জেড যদি আমি এই পয়েন্টটা বলি আর জেড প্রাইম যদি এই পয়েন্টটা বলি, জেডের স্থানাঙ্ক বা জেড প্রাইমের স্থানাঙ্ক হবে একত্রে যদি আমি লিখতে চাই 0 ± b/e।
আচ্ছা, আমরা নিয়ামক রেখার সমীকরণ তাহলে বের করতে পারবো। কিভাবে বের করব এটা আমরা জানি। খেয়াল করি, ওয়াই ইকুয়াল টু যদি প্লাস মাইনাস বি বাই ই বলি তাহলে কিন্তু হয়ে যায়। ওকে, সো আমরা এগুলো হচ্ছে আরো বিভিন্ন উপাদান কিভাবে বের করে, ই এর মান কিভাবে বের করে, রুট ওভার ওয়ান প্লাস এ স্কোয়ার বাই বি স্কোয়ার, এগুলো হচ্ছে আমরা সব থিওরিতে পড়ছি কিন্তু। সো এভাবে হচ্ছে অ্যাপ্লাই করব, হয়ে যাবে। আমার মনে হয় না যদি হচ্ছে কেউ আগের লেকচারগুলো সব বুঝে থাকে এখানে বিন্দু মাত্র আটকানোর কোনো চান্স আছে। ওকে, এরপরে খেয়াল করি কোয়েশ্চেন নাম্বার 5-এ। কোয়েশ্চেন নাম্বার 5-এ যেটা দেওয়া আছে এইটা দিয়ে আমি বুঝাইছি কোন একটা ভ্যালু থাকবে, এখানে কোন একটা ভ্যালু থাকবে, ভ্যালু ভ্যালু, এবং এখানে একটা কনস্ট্যান্ট থাকবে। থাকুক বা না থাকুক এটা ম্যান্ডেটরি না, মানে এরকম একটা ফর্মেটে থাকবে। মেইন ফোকাসটা হচ্ছে এই যে এই জায়গাটায় হচ্ছে মাইনাস থাকবে। ওকে, বোঝা গেছে? সো মানে ওয়াই স্কোয়ারের আগে মাইনাস থাকবে, অথবা আরেকটা থাকবে কি প্লাস। খেয়াল করি এই ক্ষেত্রে আমার ফর্মেটটা কিভাবে আসবে। লেটস সে ফর্মেট আসবে এক্স মাইনাস এ স্টার স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই মাইনাস বক্স স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1। একদমই সেম কনসেপ্টে অঙ্কটা সলভ হবে, ঠিক আছে? অঙ্কটা সলভ হবে, ঠিক আছে, কিন্তু এখানে যেমন আমার কেন্দ্র ছিল কি 0 0, কারণ কি আগেরগুলো ছিল এক্স মাইনাস জিরো স্কোয়ার ওয়াই মাইনাস জিরো স্কোয়ার। এখানে কিন্তু আর 0 0 থাকবে না, এখানে হচ্ছে কেন্দ্র কি হয়ে গেছে আমার, শিফট হয়ে গেছে। কেন্দ্র হচ্ছে আমার এই যে স্টার আর বক্সে এসে পড়ছে। তখন কি করব, আমরা উপবৃত্তে এরকম একটা অঙ্ক সলভ করছি। উপবৃত্তের ক্ষেত্রে একদমই সেম কনসেপ্ট, এখানে জাস্ট উপবৃত্তের ক্ষেত্রে এখানে কি ছিল, প্লাস ছিল। অধিবৃত্তের ক্ষেত্রে কি জাস্ট মাইনাস, আর কিচ্ছু চেঞ্জ নাই, একদমই সেম, 100% সেম। ওকে, আর পরামিতিক অবস্থায় একটু জাস্ট চেঞ্জ, সেটা আমি বলেই দিছি, আর কিচ্ছু চেঞ্জ না। আর মাইনাসের জায়গায় সব প্লাস হয়ে যায়। ওকে, যেমন এর মান হচ্ছে উপবৃত্তে শিখছিলাম কি 1 মাইনাস, এরকমের ক্ষেত্রে ছিল কি বি স্কোয়ার বাই এ স্কোয়ার, বাট অধিবৃত্তের ক্ষেত্রে কি হবে, এই মাইনাসটা প্লাস হয়ে যাবে, আর কিচ্ছু না। ওকে, সো এখানে হচ্ছে কেন্দ্র হচ্ছে কি স্টার বক্স। সো এগুলো হচ্ছে আমরা জানি সবই, কেন্দ্র হচ্ছে স্টার বক্স। এরপর বাকি টার্মগুলো কিভাবে বের করতে হবে, এটা হচ্ছে বৃহদাক্ষের দৈর্ঘ্য হচ্ছে 2a, ক্ষুদ্রাক্ষের দৈর্ঘ্য হচ্ছে 2b। এরপর হচ্ছে নিয়ামক রেখার সমীকরণ কিভাবে বের করতে হয়। আমরা যে আগে যেসব জায়গায় হচ্ছে কি, যেমন ওয়াই ইকুয়াল টু প্লাস মাইনাস বি বাই ই দিছিলাম, এই ক্ষেত্রে এটা হচ্ছে আদর্শ ফর্মেট, যেখানে কেন্দ্র হচ্ছে 0 0-তে, কিন্তু এখানে কেন্দ্র 0 0-তে না, এখানে জাস্ট ওয়াই মাইনাস জিরো। এই কথাগুলো আমি অনেক বুঝছি। সো এই যে ওয়াই মাইনাস জিরোর পরিবর্তে হবে ওয়াই মাইনাস বক্স ইকুয়াল টু প্লাস মাইনাস বি বাই ই। জাস্ট এরকম একটু সিলি চেঞ্জ হবে, আর কিচ্ছু চেঞ্জ হবে না। আর উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, যেমন এই ক্ষেত্রে উপকেন্দ্রিক লম্বের সমীকরণটা কি হইতো, ওয়াই ইকুয়াল টু প্লাস মাইনাস বিই, কিন্তু এই ক্ষেত্রে কি হবে, ওয়াই ইকুয়াল টু প্লাস মাইনাস বিই হবে না, ওয়াই ইকুয়াল টু অ্যাকচুয়ালি না, ওয়াই মাইনাস বক্স ইকুয়াল টু, দ্যাট মিনস আমি লিখতে পারি ওয়াই মাইনাস বক্স ইকুয়াল টু প্লাস মাইনাস বি ই। ওকে, সো এভাবেই হচ্ছে আমরা কোয়েশ্চেনটা সলভ করব। আই থিঙ্ক এটা কোনো প্যারা দিবে না, কারণ হচ্ছে আমরা সব উপবৃত্ত পারি। উপবৃত্ত যদি পারি এটা হচ্ছে জাস্ট একবার চোখ বুলাইলেই হয়ে যাবে। ওকে, দ্যাটস অল ফর টুডে।